আর মানুষের তো ব্রেকআপ হয়ই। আমি কোনোদিন এক্সপেক্টও করিনি আমি যে এত কান্না করেছি আমি কোনোদিন। আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে দুনিয়ার কোনো হাসব্যান্ডই ঠিক থাকতে পারবে না। সাকিবের এমন কথা শুনে আর চুপ থাকলো না অপু বিশ্বাস। তিনি জানান, আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি যে কতটুকু ধৈর্যশীল নিয়ে আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। তখন কিন্তু আমি সেই রিউমারগুলোকে কখনোই একসেপ্ট করব না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো। অপু বিশ্বাস আরও বলেন, বুবলি যখন প্রেগনেন্ট ছিল সে তো বুবলির খুব যত্ন নিচ্ছে। প্রেগনেন্সির এই সময়ে সে তার বউয়ের পাশে ছিল। তাহলে আমি মা হওয়ার সময় এই আদর যত্নগুলো পাইনি কেন? তাহলে কি সাকিব শুধুই আমাকে ইউজ করেছে? ভবিষ্যতে যদি আমি আবারও মা হই তখনও তাহলে আমি প্রতারণার শিকার হব? এগুলো ভেবেই আমি দ্বিতীয় বিয়েটা করেছি। তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে আমাকে আর আমার ছেলেকে। খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং ননদ আমার বাসায় আসছে। তারা জানেন না আমার ছেলে অসুস্থ। কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল, আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বললো আমার বাচ্চা অসুস্থ, তারা জানে না। এমনকি তার বাবাও সেটা জানে না। এতটুকু ধৈর্যশীল নিয়ে আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি যতটুকু খবর পেয়েছি সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি, তখন সে আমাকে বললো যে সাকিব দেখি সেই মেয়ের সাথে কথা বলে না।